হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। যে দেখছো, এটা হচ্ছে কদবেল মাখা হবে, মানে আজকে কদবেল মাখা করব। তো দুদিন হয়ে গেল কদবেলটা আনা, তো সময় পাচ্ছিলাম না। তো আজকে মেয়েকে বললাম, যেহেতু মেয়েও বাড়িতে আছে, টিফিনই নেই আজকে। আর তোমাদের কার কার ভালো লাগে কদবেল মাখা? আমার তো ভীষণ ভালো লাগে। কদবেলের গন্ধটা যেটা, সেটার সেন্টটা আমার খুব ভালো লাগে, ভীষণ পছন্দ। তো কাল দুটো এনেছিলাম, তো কালকে রাতে একটা করেছি। তো কালকে একটু বেশি ঝাল হয়ে গেছিলো, তো আজকে বলছে ঝাল কম দেবো। যেহেতু আমাদের ওখানে ওরকম কদবেল পাওয়া যায় না, তো বালুঘাটে ভালোই পাওয়া যায়। বালুঘাটে যখন আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে, তখন দেখলাম কদবেল, তো নিয়ে চলে এলাম। আমি দেখছি ছোটো ছোটো কৌটোগুলো দেখতে এত সুন্দর লাগছে, আমার মেয়ে এগুলো কিনেছে, খুব কিউট লাগছে দেখতে। বেশি কিছু লাগে না কদবেল মাখাতে, তোমার লঙ্কা আর তোমার লবণ আর একটু মিষ্টি, আর যদি ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ভেবেছিলাম আনবো, কিন্তু আনতে ভুলে গেছি। তো যাই হোক, তো এগুলো দিয়ে মাখা করলে সেই টেস্টি লেগে খেতে। দেখো কদবেল মাখা কিন্তু কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো আমি নিয়েও নিলাম, আর দেখে আর লোভ মানছে না। আমার তো খুব খুব পছন্দের একটা জিনিস। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে কদবেল মাখা। আর যারা যারা খেতে যাও, তো চলে এসো আমাদের বাড়িতে। তো যাওয়ার সময় ভেবেছি আরও দুটো নিয়ে যাব, যেহেতু আমার দুই ননদ আছে, আমার ছেলে আছে। তো বাড়িতে নিয়ে গিয়ে ওদের সাথে মাখা করে খাবো। তো ওরাও খুব পছন্দ করে কদবেল, তো আমার তো ভীষণ ভালো লাগে। আর টক বলতে জলপাই বলো, সেটা কদবেল বলো, আর যে কোনো কুল বলো, যে কোনো টক জিনিস মাখা করলে তো জিভে জল চলেই আসে। আমার তো আসে, কার আসে জানি না। আমার তো ভীষণ ভালো লাগে টক জিনিস খেতে, মাখা করে খেতে বেশি করে। তো দারুণ লাগছে খেতে, দারুণ দারুণ, এক কথায় বলে দারুণ। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভিডিওটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।